বিপদ কেটেও কাটলো না বাংলাদেশের, বলছে আরাকান আর্মির কথা। মিয়ানমারের এই সশস্ত্র গ্রুপটি এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সবশেষ খবর হলো, বাংলাদেশের 40 কোটি টাকা পণ্যের 4টি জাহাজ 3 দিন ধরে আটক রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সূত্রের খবর হলো, আরাকান আর্মির সাথে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সরকার পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণ করতে পেরেছিল, কিন্তু আরাকান আর্মির অভিযোগে শুরু না হওয়ায় বিদ্রোহী গোষ্ঠীটি জাহাজ আটকে বাংলাদেশ সরকারকে নতুন করে বার্তা দিল। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জানিয়ে রাখি, আরাকান আর্মি নিয়ে আমাদের আগের দুটি ভিডিও লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। 2009 সালে মাত্র 26 জন পুরুষ সদস্য নিয়ে আরাকান আর্মি নামে গঠিত হয় সশস্ত্র সংগঠনটি। ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর সামরিক শাখাটি 2024 সালের মাঝামাঝি পর্যন্ত ছিল মিয়ানমারের সামরিক জান্তার মাথা ব্যথা। 2024 সালের অগস্টে আরাকান আর্মি মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং ও ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালতোয়া দখল করেছিল। 9 ডিসেম্বর বাংলাদেশের একেবারে লাগোয়া রাখাইন রাজ্যের মংডু দখল করে নেয় তারা। কিন্তু বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পরই তারা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এরপর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। আরাকান আর্মি নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছে, নাফ নদীর আরাকান সীমান্তে সব ধরনের নৌ চলাচল নিষিদ্ধ করেছে। এর ফলে বাংলাদেশি জেলেরা এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে। কিন্তু সমস্যা আরো গুরুতর ও ভয়াবহ হয়ে দেখা দিয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে আসছিল 4টি পণ্যবাহী জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক 40 কোটি টাকার পণ্য রয়েছে। গণমাধ্যমের খবর হলো, 16 ও 17 জানুয়ারি বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমা নাখোইংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী জাহাজগুলোকে আটক করে ফেলে আরাকান আর্মি। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বাংলাদেশি গণমাধ্যমগুলোকে এর তথ্য নিশ্চিত করেছে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আরাকান আর্মি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটক করলো? কি চায় তারা? সূত্রগুলো বলছে, রাখাইন রাজ্যে আরাকান আর্মি একের পর এক মিয়ানমারের জান্তা বাহিনীর সামরিক ঘাঁটি দখলে নেয়ার পর চিন্তিত হয়ে পড়েছিল বাংলাদেশ, ভারত ও চীন। সমস্যার সমাধানে 19 ডিসেম্বর থাইল্যান্ডে বৈঠক করেছিল 5টি দেশ। পাশাপাশি বাংলাদেশ সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল কয়েক দফা। এরপর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছিল, কিন্তু তারপরও কেন আরাকান আর্মির এমন আচরণ? আমরা একাধিক সূত্রের সাথে কথা বলে এর পেছনে দুটি কারণ জানতে পেরেছি। সূত্রগুলো বলছে, কম পরিবহন খরচে আতপ চাল, পেঁয়াজ ও শুটকির আমদানির জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে কাছের দেশ হলো মিয়ানমার। কিন্তু মিয়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে দেশটি থেকে 1 লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত করেছিল বাংলাদেশ সরকার। এটি করা হয়েছিল 2021 সালের 3 ফেব্রুয়ারি। মূলত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সীমান্তে সংঘাত এড়াতে আওয়ামী লীগ সরকার এটি করেছিল। এরপর চাল আমদানি জরুরি হওয়ায় বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়। সে আলোচনার প্রেক্ষিতে 2022 সালের 25 সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়। এরপর থেকে প্রায় 27 মাস বন্ধ ছিল মিয়ানমার থেকে চাল আমদানি। 17 ডিসেম্বর নতুন করে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা 19 মেট্রিক টন চালের একটি চালান আসে। প্রথম আলোর খবরে বলা হয়, চালের ওই চালানটি আরাকান আর্মির সম্মতিতেই বাংলাদেশে এসেছিল। এমনকি আরাকান আর্মির সদস্যরা নিজে থেকে দাঁড়িয়ে চালগুলো জাহাজে বোঝাই করেছিল। 16 ও 17 জানুয়ারি যে 4টি জাহাজ আসছিল সেগুলো সম্পর্কেও আরাকান আর্মি জানতো। তারপরও সেগুলো আটক করার
কারণ হলো বাংলাদেশ সরকারকে আরাকান আর্মি সমঝোতার যে দুটি শর্ত দিয়েছিল সেগুলো পূরণ না হওয়া। একটি হলো আরাকান আর্মির অনেক দিনের অভিযোগ বাংলাদেশ সরকার ও সীমান্তরক্ষী বাহিনীগুলো রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোকে সহায়তা করছে। রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলো বাংলাদেশ থেকে গিয়ে মিয়ানমারের জান্তা সরকার হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে। ব্রাদারহুড অ্যালায়েন্সের আন্তর্জাতিক নেটওয়ার্ক হলো গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বা GAN। রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাকে বাংলাদেশ যে সহায়তা করে ভুল করছে তা উল্লেখ করে GAN 9 থেকে 12 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে 3টি রিপোর্ট পাঠিয়েছিল। 9 ডিসেম্বরের রিপোর্টে অভিযোগ করা হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আরসার সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে। ওই রিপোর্টটিতে অভিযোগ করা হয় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য বাংলাদেশের সমর্থন নির্মোহ এবং প্রকাশ্য। বাংলাদেশের কারণে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর উত্থানকে সহজতর করেছে। 11 ডিসেম্বর পাঠানো আরেকটি রিপোর্টে আরসার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ এনেছে আরাকান আর্মি। ওই রিপোর্টে বলা হয়েছে আতাউল্লাহর নেতৃত্বে আরসা ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, আর আতাউল্লাহ মদত পাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে। 3টি রিপোর্টই একই ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে আরাকান আর্মি। সূত্রগুলো বলছে আরাকান আর্মির দ্বিতীয় অভিযোগ হলো বাংলাদেশ সরকার মিয়ানমারের জান্তা সরকারকে অনেক কিছুতে সাহায্য করছে যেগুলোতে তাদের আপত্তি আছে। আবার রাখাইন অঞ্চলে বাংলাদেশ থেকে ভোজ্য তেল সহ প্রচুর জিনিস চোরাচালানি হলেও সেগুলো নিয়ে বাংলাদেশ সরকার খুব বেশি ব্যবস্থা নিচ্ছে না। রোহিঙ্গা গ্রুপগুলোর মাধ্যমে হওয়া এসব চোরাচালান নিয়ে আরাকান আর্মি অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপত্তি জানিয়েছিল, কিন্তু সে বিষয়ে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বাংলাদেশ সরকার। আরাকান আর্মি থেকে 12 ডিসেম্বর পাঠানো এক রিপোর্টে বলা হয় আরাকানের বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতি তার মাধ্যমে কোনোভাবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারবে না, কারণ বাংলাদেশ সরকারের নীতি হলো নাথিং রোহিঙ্গা বা রোহিঙ্গা ছাড়া কিছুই না। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশ সরকারের উচিত মিয়ানমার সামরিক জান্তা নয় বরং আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অব আরাকানের সাথে আলোচনা করা। এর আগে 5 অক্টোবর পাঠানো একটি রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একই রকম প্রস্তাব দিয়েছিল তারা। সূত্রগুলো বলছে এর আগে আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের আটক করত, কিন্তু পরে আলোচনার ভিত্তিতে ছেড়ে দিত। তবে এর আগে কখনোই পণ্যবাহী জাহাজ আটক করেনি। বাংলাদেশের পক্ষ থেকে দেয়া আশ্বাস পূরণ না হওয়ায় সশস্ত্র গোষ্ঠীটি এবার এমন বড় ধরনের সিদ্ধান্ত নিল। আবার জাহাজগুলো তারা এমন সময় কবজা করলো যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীন সফরে গেলেন। ওই সফরে আরাকান আর্মি ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন নন স্টেট অ্যাক্টরদের সাথে সমঝোতা করা এবং তারা তা মানবে কিনা সেটির নিশ্চয়তা পাওয়া কঠিন। এক্ষেত্রে বাংলাদেশের জন্য চারদিকে সীমান্ত সমস্যা জটিল হয়ে যাচ্ছে, কারণ ভারতের সাথে যে 3 দিকে সীমান্ত রয়েছে সেখানেও গত কিছুদিন ধরে চলছে উত্তেজনা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।